এটা তো সুভাষের দেশ, রবীন্দ্রনাথের দেশ। সেই বারবার আজ যেটা দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল রাস্তায় নেমেছে, বারবার এটাই হবে। মুখ্যমন্ত্রী তো যাবেন, মানে স্বাধীনতা দিবসের রিচুয়াল তো বরাবর এটাই রয়েছে। কিন্তু আমাদের দুঃখের বিষয় যে বহু অপমানের পরে, সুভাষচন্দ্রের মূর্তির হাত ভেঙে দেওয়ার পরে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে আমি ব্যবস্থা নেব। এর আগে প্রতিনিয়ত প্রায় 20-25 দিন ধরে বারবার অ্যাটাক হয়েছে, বারবার আক্রমণ হয়েছে সুভাষ চন্দ্রের নামে, বারবার কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে, রাজ্য সভাপতি বলেছেন। তারপরেও মুখ্যমন্ত্রী অনেক দিন পরে ওনার বিবেক জাগ্রত হয়েছে এবং উনি বলেছেন ফাইনালি যে ব্যবস্থা নেব। মূর্তির, এই কলকাতা শহরে সুভাষচন্দ্রের মূর্তির হাত ভাঙার পরে। তো এটাই দুঃখজনক আর কি। স্বাধীনতা দিবস পালনের নিয়মে হবে, কিন্তু দুঃখজনক যে আমাদের এত দিন পরে এই ব্যবস্থা নেওয়ার তাগিদটা এলো আর কি। এটা তো এর অনেক বিভিন্ন রকম, মানে এই প্রশ্নের উত্তর তো অনেক বড়। উনি আমার থেকে যেহেতু অভিজ্ঞতায় বড় এবং জ্ঞানেও বড়, উনি এই প্রশ্নের উত্তর একটু বেশি ভালো। কিছু মানুষের জন্য স্বাধীনতা এসছে, কিন্তু ওয়ার্কিং ক্লাসের জন্য আজও স্বাধীনতা আসেনি, মেয়েদের জন্য স্বাধীনতা আসেনি। কারণ শহরের মেয়েদের দিয়ে তো শুধু বিচার হবে না। আজকে এখনো মফস্বলে, গ্রামাঞ্চলে মানে মেয়েদের ছোট্ট বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে, না হলে তাদের সুরক্ষা নেই, তাদেরকে ধান খেতে টেনে নিয়ে যায়। তো ফলে তারা তো স্বাধীন না, তারা তো ইচ্ছা মতো পড়াশোনা করতে পারছে না, নিজের পায়ে দাঁড়াতে পারছে না, কিছু করতে পারছে না। আজকে কেউ একটু যদি বিরুদ্ধে কথা বলে, জনমত যা প্রচলিত তার, সেটা যদি কোনো ছেলে হয় তাকেও অ্যাটাক করা হয়, ট্রোল করা হয়, কিন্তু কোনো মেয়ে হলে বডি শেমিং, স্লাট শেমিং তো মাস্ট। তো মানে মানে সঙ্গে সঙ্গে সেকু মাকু মাকুনি বলে উকুনের দল চলে আসবে যত। তো ঠিক আছে, তারা করুক এগুলো। তো এগুলোর থেকে প্রমাণিত হয় যে কেউ স্বাধীনতা সবার জন্য আসেনি। কারণ এখনো কেউ যদি একটা যুক্তি দিয়ে কথা বলে, সেই যুক্তির প্রেক্ষিতে কাটা হয় না, সবসময় একটা স্লাট শেমিং করে, বডি শেমিং করে কাটা হয়। তো তার মানে এগুলো করা যায়। মানে তাদের এই যে বাক স্বাধীনতা, সেটা অনেকের স্বাধীনতা কিন্তু এখনো খর্ব করে, এবং তারা কার দ্বারা পুষ্ট? সরকারের দ্বারা। আর প্রতিশ্রুতি তো মানে এটা তো সব সরকারই করেই আসছে। এবার এনাদের ক্ষেত্রে আমি এনাদেরকে আর কি বলবো, কারণ আমাদের এখানকার লোকই তো ভোট দিয়ে এনেছে। তো তারা তো দেখেছে এর আগে বিলকিস বানুর ঘটনা, যে তার ধর্ষকদের মালা পরিয়ে ছাড়িয়ে আনা হয়েছে, হাথরাসের ঘটনা, উন্নাওয়ের ঘটনা, এতগুলো ঘটনা দেখেছে। দেখে যদি তারা আনেন এবং এই প্রতিশ্রুতি বিশ্বাস করেন, আমার তো মানে বেশি বিরক্ত তাদের উপর লাগে রাদার দেন গভর্নমেন্ট।